জুলাই অভ্যুত্থানের সময়কার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের গোয়েন্দা শাখা ডিবির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ রিমান্ডের আদেশ দেন। বুধবার রাত 12:30টার দিকে ঢাকার মিরপুর ডিএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিলউদ্দিন তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয় 2024 সালের 19 জুলাই বিকেলে মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে আওয়ামী লীগের 5 থেকে 700 নেতাকর্মী হামলা চালায়। এ সময় শেখ মামুন খালেদের আদেশে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ সহ 1-11 সময় সাবেক সেনা কর্মকর্তা মামুনের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলপট্টিতে যে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা যেভাবে গুলি করে সেখানে মানুষকে হত্যা করেছে, তার মধ্যে একজন মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা আজকে যে আসামি শেখ মামুন খালেদ, তার সম্পর্ক, তার এখানে সহযোগিতা এবং তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বলা হচ্ছে যে 111-এর কৌশলীর একজন সদস্য ছিলেন এবং কৌশলক ছিলেন এবং বিশেষ করে উনি ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন এবং হত্যা গুমের সাথে জড়িত ছিলেন। কোনো ক্রমে উনি জড়িত ছিলেন না। উনি ছিলেন সরকারি চাকরি করেছেন এবং সরকারি চাকরি অত্যন্ত দক্ষতা, নেতা এবং বিচক্ষণতার মধ্য দিয়ে উনি চৌকসভাবে মেধাবী হিসেবে উনি সরকারি চাকরিজীবীদের চাকরি করেছেন।